আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আহ, আপনারা যারা অবৈধ লোক আছেন মালয়েশিয়াতে, যারা এখনো ভাবতেছেন যে দেশে চলে যাবেন, এই মাসে যাব, সামনের সপ্তাহে যাব, বা 15 দিন পরে যাব, বা আর কিছুদিন দেখবো, যারা এরকম চিন্তাধারা করতেছেন তাদের ব্যাপারে যেটা শুনলাম, শোনা বলতে শোনা না, যেটা আমি নিজের চোখে দেখে আসছি। আমি আজকে কাজাং ইমার্গেশনে গেছিলাম। আমার এক ভাইগনা, ওই অবৈধ, ও দেশে যাবে, তো তার ফিঙ্গার দেওয়ার জন্য ওরা নিয়ে গেছিলাম। তো সকালে গেলাম, সকালে আমরা ওইখানে গিয়ে পৌঁছাইছি 7টা, 7টা, 7:30টার ভিতর আমরা ওইখানে পৌঁছাই গেছি। তো পৌঁছাই গিয়ে দেখি যে এত মানুষ, প্রচুর মানুষ, বলার বাইরে। আপনার কাজাং এরিয়াতে অনেক মানুষ যায় না ওইখানে ফিঙ্গার করতে। মানুষে ফিঙ্গার করে বেশিরভাগই পুত্রাজায়া, জালান জুতা, এইসব জায়গায়। কিন্তু ওইসব জায়গা থেকে আরো অনেক বেশি হচ্ছে কাজাং। আপনার এখানে বাংলাদেশি কম, তবে ইন্দোনেশিয়া বেশি। তো আপনারা যারা চিন্তা করতেছেন যে আজকে না কালকে, কালকে না পরশু, যে পরবর্তীতে ফিঙ্গার করব, এগুলা বাদ দেন। যদি দেশে যাওয়ার ইচ্ছা থাকে বা দেশে যাওয়ার জন্য আপনি টার্গেট নিয়ে নিছেন যে আপনি দেশে চলে যাবেন, তাহলে আপনারা 2-1-এর ভিতরে বা এই মাসের ভিতরে, না হয় ঈদের ঈদের পরে বা ঈদের পরে আপনারা ফিঙ্গার অতি তাড়াতাড়ি করে নেন। এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করেন না। কারণ হচ্ছে, হ্যাঁ, একটা টার্গেট আছে, প্রতিদিন 100 জন, 150 জন, এক এক জায়গায় এক একটা টার্গেট আছে যে এতগুলা লোকের ফিঙ্গার করাইবে। যদি আপনি একদিন যান, যদি ফিঙ্গার না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ফেরত আসতে হবে। ফেরত আসার পর আপনার গ্রাব ভাড়া, আপনার আসা যাওয়ার ভাড়া, ওইখানে সারাদিন থাকা লাগে, খাওয়া দাওয়ার খরচ, সব মিলিয়ে কিন্তু আমরা 100-200-250 টাকা নাই হয়ে যাইব। তো আপনারা এখন যদি যান, এখন সকাল সকাল যদি আপনারা যাইতে পারেন, তাইলে আশা করি আপনারা ফিঙ্গার করতে পারবেন। আর যখন আপনারা আরো দেরিতে যাইবেন, তখন কিন্তু অনেক মানুষ অপেক্ষা করতেছে যে এপ্রিল মাস পর্যন্ত তারা দেখবে, এপ্রিল মাসের দিকে তারা দেশে যাবে। তো এই চিন্তাধারা মাথা থেকে বাদ দিয়ে আপনারা তাড়াতাড়ি ফিঙ্গার করে দেশে চলে যান, না হয় কিন্তু সিরিয়ালের যদি জামালাত করেন তাহলে কিন্তু সমস্যা হবে। কারণ আমার এক বোনের জামাই গেছে, ওয়ও আপনার 3বার 4বার গেছে ফিঙ্গার করতে, কিন্তু সিরিয়ালের কারণে ফিঙ্গার করতে পারে নাই। তো মানুষ থাকে, কারণ এদের টার্গেট ফিল আপ হয়ে যায়, 50 জন 100 জন, বেশি হারা নেয় না, বাকি লোকগুলারে ফেরত দেয়। সকাল 3টা 4টা 5টা ভোর সকালে গিয়ে মানুষের সিরিয়াল ধরে বসে থাকে, তারপর অনেকে ফেরত আসে। তো আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন আপনারা দেশে যাইবেন, আপনারা অতি তাড়াতাড়ি ফিঙ্গার করে দেশে চলে যান। দেরি করেন না, যত দেরি করবেন তত ঝামেলায় পড়তে পারেন। এটা কোনো মানুষের কাছ থেকে শোনা কথা না, বা আমি কোনো ভিডিওতে দেখি নাই, বা কোনো কিছু না, আমি নিজ চোখে দেখে আসছি, আমি নিজে গেছি। আমার বোনের জামাই যে সময় দেশে গেছে, ওই সময় আমি জালানতা ইমার্গেশনে গেছি। আজকে বাইকনা নিয়ে গেলাম, বাইকনারও দিয়ে আসলাম, ওইখানে দেখলাম যে এই একই অবস্থা। তো বাইকনা আজকে ফিঙ্গার করে আইসা পড়ছে। তো আপনারা আহ যে সিদ্ধান্ত নিচ্ছেন, আমি যেটা বলতেছি, আপনারা দেরি না করে আপনারা দেশে চলে যান। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।